আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন আশা করছি আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। দেশের এই ক্রান্তি লগ্নে আসলে আহ দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানসিকভাবে সবসময় আসলে উদ্বিগ্ন থাকি। সেই উদ্বিগ্নতা থেকে আসলে কিছু কথা বলতে চেষ্টা করা। বিশ্বাস করবেন কিনা জানি না। চেষ্টা আসলে আমাদের তো আর কিছু করার নাই, আমরা প্রবাসে আছি। কিন্তু দেশের বিভিন্ন বিষয় নিয়ে, পারিপার্শ্বিক বিষয় নিয়ে সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি। এই না জানি কি হইতেছে বা কি হয়। সব দিক মিলিয়ে আওয়ামী লীগের শেষ মরণাস্ত্র যেটা সাম্প্রদায়িক দাঙ্গার যে পরিস্থিতি, ভারতের সহযোগিতায় সেটা এখন চেষ্টা করতেছে। আমি হিন্দু ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমার ভিডিও যদি কারো কাছে যায় অথবা কেউ শুনে থাকেন, ছোটকাল থেকে দেখে এসেছে আমাদের দেশ হচ্ছে সম্প্রীতি দেশ। এখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই, ছিল না। সাম্প্রদায়িক সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে বিষয়টা, এটা আসলে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে মানে অনন্য নজির স্থাপন করে গেছে। বিভিন্ন সময় সুবিধা অসুবিধা, হামলা মামলা বা মারধর, এগুলো রাজনৈতিক প্রতিহিংসার কারণে মুসলমানদের যেমন হইতেছে, কিন্তু এটা সব একজন জনগণ হিসেবে যা হয় তাই হইতেছে এখানে। মানে ধর্মীয় কারণে বা ধর্মীয় উৎসের কারণে হইতেছে, বিষয়টা তা না। আপনারা যখন সুবিধাগুলো ভোগ করেন তখন দেশের জনগণ কোনো সমস্যা নাই। যখন কোনো রাজনৈতিক বা কোনো অসুবিধা, কোনো বিপদে পড়বেন, তখন এটাকে সাম্প্রদায়িকতা বলে চালিয়ে দিবেন। এটা আসলে মানে কোনোভাবে মানবিক না। আওয়ামী লীগের রাজনৈতিক যে এখন কি বলে চক্রান্ত, এই চক্রান্তে এখন আপনাদেরকে নিয়ে খেলতেছে এবং এই চক্রান্তের প্রত্যক্ষ সহযোগী হচ্ছে ভারত। যেটা সর্বশেষ সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার প্রচেষ্টা। তো আমি ছোটকাল থেকে দেখে আসছি, আমাদের হিন্দু ভাইদের এলাকাতে যে খেলাধুলা হইতে শুরু করে আমাদের সাথে ওদের সাথে সম্পর্ক এখনো এখনো আমাদের পার্শ্ববর্তী যে হিন্দু যেগুলো আছে, আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার বা ওইরকম দূরে দেখা অথবা কি বলে আহ, মানে একটা সাম্প্রদায়িক দূরত্ব, এরকম কোনো কিছু কখনো পরিলক্ষিত হয় নাই। বরঞ্চ বিভিন্ন ক্ষেত্র বিশেষে তাদেরকে অপরচুনিটি দেওয়া হয়েছে বেশি, সবচেয়ে বেশি। এবং ওনাদেরকে মাইনর জনগোষ্ঠী হিসেবে সাব্যস্ত করা হয়েছে, এরকম কোনো সুযোগ নাই আসলে। এটা যারা বলে তাদের আমি বিরোধী। মাইনর জনগোষ্ঠী বলতে কোনো শব্দ নাই। বাংলাদেশে যারা জন্মগ্রহণ করছে এটা সবাই বাঙালি, বাংলাদেশি, এটা হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। ধর্মের ভিত্তিতে এক একজন এক এক ধর্ম পালন করবে, এটাই স্বাভাবিক। এটা আহ, মানে অন্য কোনো দেশ না যে মুখ ছাপি ধরে ধর্মীয় চেতনাকে বন্ধ করবে, এটা বাংলাদেশ না। এবং বাংলাদেশ এটা কখনো হয় নাই। তো আপনারা এখন যেটা করতেছেন এটা আসলে মানে অন্যের খেলায় মত্ত হয়ে আপনারা নিজেদের অস্তিত্বের উপরেই মানে আঘাত আনতেছেন। কারণ আপনাদেরকে কখনো মাইনরিটি জনগোষ্ঠী হিসেবে আপনাদেরকে কেউ চিন্তা করে নাই, কিন্তু এখন আপনারা মাইনর জনগোষ্ঠী হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতেছেন। ক্ষেত্র বিশেষে মানুষের চক্ষুশূল হইতেছেন। এটা আসলে আলটিমেটলি আমি মনে করি নিজেদের ক্ষতি। এটা থ্রেট না, আলটিমেটলি নিজেদের ক্ষতি নিজেরা করতেছেন। দেশে এখন অস্থিতিশীল পরিবেশটা তৈরি না করে দেশপ্রেম যদি ন্যূনতম থাকে, আমার অনুরোধ থাকবে ঘরে ফিরে যান। ন্যূনতম দেশপ্রেম যদি থাকে, যারা তত্ত্বাবধায়ক সরকার আসছে এদেরকে সহযোগিতা করার জন্য আন্দোলনটা বন্ধ করুন। আওয়ামী লীগের করাল রাজনীতির শিকার হইেন না। ইতিমধ্যেই যে তথ্যগুলো ফাঁস হয়েছে অথবা যেই ত্রাসের রাজত্বটা বাংলাদেশে চলছিল বা হয়েছে, এটা মোটামুটি স্পষ্ট, আপনারা সবাই জানেন। এত কিছু জানার পরেও যদি আওয়ামী লীগের পক্ষ হয়ে বা আওয়ামী লীগের প্রপাগান্ডা আপনাদের নিজেদেরকে বিলিয়ে দেন, তাহলে এটা আসলে দুঃখজনক বিষয়। এটা মনুষ্যত্ব বা মানুষের কাতারে পড়বে না। আমি কোনো বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডার কথা বলতেছি না, এটা হচ্ছে বাস্তবতা। এরা কতটা হিংসাত্মক এবং স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে দেশ চালাইছে এটা মোটামুটি স্পষ্ট, আপনারা নিজেরাও জানেন। তো সব দিক মিলে হচ্ছে আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এই কোনো নৈরাজ্য অথবা কোনো প্রপাগান্ডা অথবা অন্য কোনো দেশের বলির শিকার হইয়েন না। অন্য দেশগুলা এখানে আপনাদেরকে ব্যবহার করে মানে বলি দিবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করে আলটিমেটলি আপনি যেমন অন্যকে অশান্তিতে রাখবেন, আপনি নিজেও অশান্তি থাকবেন, এটা হচ্ছে বাস্তবতা। তো আমি অনুরোধ করব, যদি আমার মেসেজটা আপনারা পান অথবা আমার কথাগুলো আপনারা শুনতে পান, বিবেকের তাড়না থেকে হলেও এই সাম্প্রদায়িকতার যে বিষয়টা, এটা কখনো উঠে না। বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, কখনো ছিল না। বাংলাদেশে ইসলামপন্থী যারা আছে বলুন, এরা সবসময় অন্যান্য ধর্মাবলম্বীদেরকে সম্মানের জায়গাটা সবচেয়ে বেশি দেয়, সম্মান বেশি করে। এখন আপনারা এখানে আপনারা ভালো করে জানেন, এই রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সবসময় আপনাদের এগেনস্টে তাদেরকে দাঁড় করানো হয়। কিন্তু ইসলাম কখনো অন্য ধর্মকে ছোট করে দেখে নাই, অন্য ধর্ম ছোট করে দেখার সুযোগ নেই ইসলামে। বরঞ্চ তাদেরকে প্রায়োরিটি দেওয়ার কথা বলা হয়েছে, তাদেরকে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে, তাদেরকে স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়েছে, নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে। তো যারা প্রকৃত ইসলামিক শক্তি অথবা ইসলামিক চিন্তার অধিকারী, এটা কখনো আপনাদের ক্ষতি করবে না, করে না। ইসলামিক হুকমত কায়েম হলে সবচেয়ে আপনারা নিরাপদ থাকবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় নিশ্চয়তা।
ইসলামী হুকুমত যদি কায়েম হয় আপনারা সবচেয়ে বড় মানে নিশ্চিন্তে থাকবেন। তো অনুরোধ করব যারা এখনো এই বিষয়গুলোতে জড়িত তারা নিজেদেরকে সংবরত করবেন। নিজেদের বিপদ নিজেদের মানে মানে কি বলে না এটা, অশান্তি না হইলে গায়ে মেখে এটাকে অশান্তি করা, এই বিষয়টা করিয়েন না। আপনাদেরকে ওনারা ব্যবহার করার চেষ্টা করতেছে, এই ব্যবহারটা হইয়েন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।